আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা খুবই অ্যাডভেঞ্চারস হতে যাচ্ছে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নদীর বাঁধ অ্যাকচুয়ালি। আর খুবই ভয়ঙ্কর, মানে আমি এখানে যে পাটা দিব মানে আমি সাহস পাচ্ছি না, এতটা ঝুঁকিপূর্ণ। তো এখানে বেসিক্যালি আজকে যেহেতু ফ্রাইডে, মানুষজন পাথর সংগ্রহ করে অথবা বালি সংগ্রহ করে নদী থেকে। আজকে যেহেতু ফ্রাইডে, যার জন্য মানে মানুষজন নাই, একদম একদম ফাঁকা সব কিছু। তো একবার দেখুন আমি কোন জায়গাটাতে হাঁটতেছি। তো খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। এখানে আমি মানে কীভাবে যে স্টিল হয়ে দাঁড়াবো মানে ভেবে পাচ্ছি না। স্যার সামনে যাব, আমি সামনে দেখি কি অবস্থা। তো এই হচ্ছে রিভার লাইফস্টাইল, অ্যাকচুয়ালি এটি করদোয়া নদী। তো আমি খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় আসছি। সো আজকে ফ্রাইডে, যার জন্য মানে মানুষ নাই। যদি আজকে ফ্রাইডে না হতো তো দেখাইতাম কীভাবে পাথর সংগ্রহ করে মানুষজন নদী থেকে, তো আপনাদেরকে দেখাইতাম। তো একবার সামনে দেখাই কতটা ভয়ঙ্কর। তো দেখুন আমি কোথায় দিয়ে হাঁটতেছি, তো একবার দেখুন আমি কত ভয়ঙ্কর জায়গায় চলে এসেছি। সামনে একবার দেখুন শুধু, এগুলো অ্যাকচুয়ালি ফুল, অনেক সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে নদী, আর নদীর অপর যে সাইডটা এটা হচ্ছে ইন্ডিয়ান। সো একবার দেখুন একটাবার কতটা ভয়ঙ্কর। ফুলগুলো কিন্তু অনেক সুন্দর দেখায়। স্যার একটু সামনে যাব আমি। অ্যাকচুয়ালি আজকে ফ্রাইডে না হলে দেখাইতাম কীভাবে মানুষজন পাথর সংগ্রহ করে নদী থেকে। তো আজকে ফ্রাইডে, সব মানুষ চলে গেছে ছুটিতে, তো যার জন্য সম্ভব হলো না। তো সামনে গিয়ে দেখাবো। ওখানে বোরো লাগায় মানুষ, সামনে একটা বোরো চাষ করছে মনে হয়। তো সেখানে একটু যাচ্ছি আমি। তো এই হচ্ছে এখানকার, আমি কিছুটা সেফটির জন্য উপরে চলে আসছি, কারণ নিচে হাঁটা অনেক ডেঞ্জারাস, মানে প্রচুর ডেঞ্জারাস। পাওটা যদি একটু এদিক ওদিক হয়ে যায় মানে খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো এই সামনে আমি দেখতে পাচ্ছি পাথর অ্যাকচুয়ালি। সে হচ্ছে পাথর, এগুলো অ্যাকচুয়ালি নদী থেকে সংগ্রহ করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো অ্যাকচুয়ালি নদী থেকে সংগ্রহ করা হয়েছে। ছোট বড় মাঝারি সব ধরনের পাথর এখানে আছে। তারপর নিচে যাবো, দেখাবো যে কীভাবে পাথরগুলো উঠায় নদী থেকে সংগ্রহ করে। অ্যাকচুয়ালি এখানে হাঁটাটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। এই হচ্ছে নৌকো, এই নৌকোর সাহায্যে তারা করে পাথরগুলো উঠায় তারা এই নদী থেকে। আমি একটু নিচে যাব। এই হচ্ছে নৌকা, এই নৌকোর মাধ্যমে আসলে পাথরগুলো উঠানো হয়। এই যে নিচে, এগুলোকে ঢাকি বলে আমাদের আঞ্চলিক ভাষায়, আপনাদের আঞ্চলিক ভাষায় কি জানি না। এগুলোর মাধ্যমে পাথরগুলো নদী থেকে উঠায় এবং ওখানে করা হয়। সেই হচ্ছে নৌকো। অনেক সুন্দর অ্যাকচুয়ালি এখানকার পরিবেশটা, কারণ সামনে থেকে বাতাস আসতেছে, তো অনেক ভালো লাগতেছে আমার। আর এখানে আজকে যেহেতু ফ্রাইডে, তো যার জন্য বন্ধ হয়ে আছে, বাট নৌকাটা কিছুটা নড়তেছে, যার জন্য আমি কিছুটা নার্ভাস ফিল করতেছি। সমস্যা নেই, এটা অনেক কাছেই, এখানে দড়ি দিয়ে বাঁধা আছে। তো এটার মাধ্যমে আসলে পাথরগুলো ওঠানো হয় নদী থেকে। আর নদীর অপোজিট যে সাইডটা রয়েছে এটা হচ্ছে ইন্ডিয়ান, এখানে চা বাগান রয়েছে ইন্ডিয়ান, আর এটা হচ্ছে বাংলাদেশের সাইড। তো এই হচ্ছে এখানকার
মানে ইয়ে সিস্টেম, মানে পাথর উঠানোর। এই যে নৌকার সাহায্যে আর কি পাথরগুলো উঠানো হয়। মানে অনেক কষ্ট হয়ে গেলো, কিন্তু সহজ না মোটেও। নদী থেকে অ্যাকচুয়ালি পাথর উত্তোলন করাটা অনেক হার্ড। তো এই হচ্ছে এখানকার ন্যাচারাল পরিবেশ। আর ভিডিওর মাঝখানে বলে রাখি যে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো দ্রুত সাবস্ক্রাইব করে দেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো আমি সামনে যাচ্ছি, সেখানে একটা চা বাগান আছে, ওটা একটু কভার করব। তো সাথে থাকবেন। সেই হচ্ছে এখানকার রাস্তা, মানে খুবই ডেঞ্জারাস। নিচে আমি ডেঞ্জারাস পয়েন্টটাতে গেছিলাম। সেই পাশে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা চা বাগান। সেই হচ্ছে নদীতে হাঁটার রাস্তা, মানে সাইডে এটা নদী থেকে কিছুটা। আর এই পাশে চা বাগান, এই যে দেখতে পাচ্ছেন। বাট এখানে বড়ো চাষ করতেছে সামনে, মানে নদীর ধারে চাষ করা হয়। আর আজকে যেহেতু মানুষজন নাই, আজকে শুক্রবার, যার কারণে মানুষজন নাই। তো থাকলে দেখা যায় তাদের সাথে কিছুটা কথা বলতাম, যে কীভাবে তারা কী করে প্রসেসটা জানাইতাম আপনাদেরকে, বাট সেটা হলো না। সো এখানে কিছু পাথর দেখতে পাচ্ছি আমি, এগুলো নদী থেকে ওঠানো হয়েছে। এগুলো মাঝারি টাইপের অ্যাকচুয়ালি। একটু চা বাগানটা দেখাই। এ হচ্ছে চা বাগান, অনেক সুন্দর কিন্তু দেখতে, অনেক সুন্দর পাতাগুলো আসছে। অসাধারণ লাগে কিন্তু দেখতে, মানে চারিদিকে যে পাতাগুলো আছে যার জন্য মানে অনেক সুন্দর লাগে কিন্তু দেখতে, খুবই সুন্দর লাগে পাতাগুলোর জন্য অ্যাকচুয়ালি, মানে দেখার মতো, এতটা সুন্দর লাগে। ক্যামেরাতে হয়তো অত ভালো আসে না, বাট রিয়েল লাইফে মানে অনেক দারুণ লাগে দেখতে পাতাগুলোর জন্য। এখানে যে গাছগুলো আছে মানে সত্যি আঁকা বাঁকা, মানে এগুলো দেখতে আবার অনেক সুন্দর লাগে দেখতে। কিন্তু ক্যামেরাতে কতটুকু সৌন্দর্য আসে আমি জানি না, বাট রিয়েল লাইফে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, খুবই ভালো লাগে দেখতে। তো দেখুন একবার। তো আমি অ্যাকচুয়ালি সামনে যাচ্ছি, সেখানে দেখি কি করতেছে তারা। অ্যাকচুয়ালি সামনে গিয়ে দেখি তারা কি করতেছে সেখানে। আর হাঁটতে কিন্তু মানে খুব ভালো লাগতেছে। এই পাশে আপনার নদী, এই পাশে চা বাগান, ঠিক নদী এবং চা বাগানের মাঝে হচ্ছে আপনার রাস্তা। তাহলে বুঝতেই পারছেন কত দারুণ হবে। এই যে এখানে কিছু পাথর দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি হাঁটতে হাঁটতে প্রায় 2 কিলোর মতো হেঁটে ফেলছি। তো সামনে যাচ্ছি, দেখি সেখানে কি পাওয়া যায়, সেখানকার মানুষজন কী করতেছে। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি তারা বড়ো যে চারা লাগাইছে, তো সেগুলো মানে ইয়ে করতেছে। অ্যাকচুয়ালি পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, সামনে থেকে বাতাস আসতেছে। আর একটু আগে আমি বলছিলাম যে এখানে সাইডে চা বাগান এবং পাশে রিভার। সো বুঝতেই পারছেন কত দুর্দান্ত মানে একটা ওয়েদার আর পরিবেশ।
এই হচ্ছে এখানকার ভিউ। এই পাশে বোরো দেখা যাচ্ছে, কিছুটা বোরো লাগাইছে এবং ওখান থেকে রিভার থেকে পাথর সংরক্ষণ করা হয়, বালু সংরক্ষণ করা হয় এবং সামনে ইন্ডিয়া দেখা যাচ্ছে। আমি যদি একটু জুম দিই, জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, বাট এখানে কিছু ইলেকট্রিক খুঁটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাতে, আর ওটা হচ্ছে ইন্ডিয়ান। তো এই ছিল আজকের মতো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই।